বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে ৫৯,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে পরিবারের অন্য সদস্যদের সাথে নাম এসেছে ব্রিটিশ রাজনীতিবিদ ও মন্ত্রী টিউলিপ সিদ্দিকেরও। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এই তদন্ত পরিচালনা করেছে। টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির সদস্য, এমপি এবং প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকারের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০১৩ সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন। সেখানে প্রকল্প ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল। মূলত টিউলিপ সিদ্দিকের খালা এবং বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক যে ব্যাপক তদন্ত শুরু করেছে তারই আওতায় পড়েছে টিউলিপ। তবে টিউলিপের ঘনিষ্ঠ একটি সূত্র বিবিসিকে বলেছে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের দুর্নীতি যে অভিযোগটি আনা হয়েছে তা পুরোপুরি অসত্য এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সূত্রটি আরও বলছে, টিউলিপ এবং তার খালা শেখ হাসিনার ক্ষতির জন্য এই অভিযোগ সাজানো হয়েছে। ডাইনিং স্টিচের পক্ষ থেকে জানানো হয়েছে, টিউলিপের ওপর প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের আস্থা রয়েছে এবং দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপগুলো দেখাশোনা করার ক্ষেত্রে তার দায়িত্ব অব্যাহত থাকবে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্রের তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে এই ইস্যুতে কথা হয়েছে। টিউলিপ সিদ্দিকের এবং দুর্নীতি ও অর্থ আত্মসাতে জড়িত থাকার যে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, সেসবের সঙ্গে সবে তার কোনো ধরনের সম্পৃক্ততা নাকচ করেছেন টিউলিপ। বাংলাদেশের কোনো রাজনৈতিক সিদ্ধান্তের সাথে সংশ্লিষ্টতা থেকে তিনি বিরত ছিলেন বলেও বিবিসিকে জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র। শেখ হাসিনা বিরোধী একজন রাজনীতিবিদ ববি হাজ্জাজের করা অভিযোগের ওপর ভিত্তি করে দুর্নীতি দমন কমিশনের তদন্তটি চলছে। অনুসন্ধানের জন্য এখনও টিউলিপের সাথে কমিশনারের যোগাযোগ হয়নি বলেও জানতে পেরেছে বিবিসি। দুদক শেখ হাসিনার বোন শেখ রেহানা সহ তাদের পরিবারের বেশ কয়েকজন সদস্য এবং আওয়ামী লীগ সরকারের জ্যেষ্ঠ বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। বাংলাদেশে মোট ২০,০০০-এরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনাকে স্বৈরশাসক হিসেবে দেখা যায়, যার সরকার কঠোরভাবে ভিন্ন মতে দমন করত। ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ তুলেছে। জুলাই আগস্টে আন্দোলন চলাকালে মানবতার বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। শত শত আন্দোলনকারী নিহত হয়েছেন ওই আন্দোলনে। সাবেক সরকারের বেশ কয়েকজন মন্ত্রী সহ আরও ৪৫ জনের বিরুদ্ধে একই অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের অনেকেই অবশ্য দেশ ছেড়ে পালিয়েও গেছেন। আওয়ামী লীগের ব্রিটেন শাখার নেতা সৈয়দ ফারুক বলেছেন, এসব অভিযোগ মিথ্যা। টিউলিপ সিদ্দিক ২০১৫ সালে উত্তর লন্ডনের হস্টাম